আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হঠাৎ করে কিন্তু দেখতেছেন সকলেই আমাকে ফোন দিচ্ছেন, মেসেজ করতেছেন যে ভাই অস্থায়ী যে যারা আছে তারা কিন্তু আন্দোলন করতেছে, তাদের আন্দোলন করার কারণ আবার হঠাৎ করে আন্দোলন করতেছে। তারপর আর এক সাইড আছে যারা নতুন পরীক্ষার্থী, যারা চাকরি নিবে, তারা বলতেছে যে অস্থায়ীদের স্থায়ীকরণ করলে আমরা যে মেধা আছে তারা তো পরীক্ষা দেবে না, তারা তো সরাসরি চাকরি পেয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের মেধা যাচাই তো হলো না। এই দুইটা বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব আপনাদের মাঝে, যে হঠাৎ করে কেন অস্থায়ীরা আন্দোলন করতেছে স্থায়ী হওয়ার জন্য, তার কারণটা কি, তারা কির জন্য করতেছে। এবং আরেক দল যে আপনারা যারা স্টুডেন্ট তারা বলতেছেন যে তারা পরীক্ষার মাধ্যমে চাকরি হবে, সেই ক্ষেত্রে তাদের মেধা যাচাই হবে, এটা কিন্তু আপনারা বলতেছেন। এই ধরনের আজকে দুটো টপিকস নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলা হবে, তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন চলুন ভিডিওটা সামনের দিকে আগাই। আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, যারা চাকরি করবেন, যারা পরীক্ষার্থী রয়েছেন এবং চাকরিতে আবেদন করবেন, স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। চলমান যে নিয়োগগুলা চলতেছে সরকারি দপ্তরের সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলার কিন্তু আপনারা ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে উপরে, এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে ঘরে বসে নির্ঝামেলা আবেদনগুলো করতে পারবেন, এবং কি এই পরীক্ষার জন্য পড়ার জন্য প্রিপারেশন জন্য সাজেশনও নিতে পারবেন। এখন প্রথম টপিকসটা হলো যে যারা আন্দোলন করতেছে, তাদের আন্দোলন হঠাৎ করে আন্দোলন করতেছে কেন, তারা তো পরীক্ষা দিতে পারে, বা তাদের স্থায়ীকরণ করবেই কেন এই বিষয়। এখন আপনারা সকলে যারা জানেন না তাদের বিষয় বলি। যারা অস্থায়ী, ধরেন একটি অফিসে সকল ধরন বেশিরভাগ অস্থায়ী কারা হয়, অফিস সহক, মালি, বাবুর্চি, কম্পিউটার অপারেটর, এই যে ধরেন নিচের যে গ্রেডগুলো রয়েছে তারাই বেশি অস্থায়ী চাকরি করে, উপরের পদে বেশি অস্থায়ী না। এখন তারা তো দীর্ঘদিন যাবৎ একটা অফিসে কিন্তু কাজ করতেছে, অনেকে 5 বছর, 10 বছর, 15 বছর, অনেকের বয়স কিন্তু শেষ হয়ে গেছে, অনেকের বয়স শেষ, 40, 45, 42, 35 হয়ে গেছে। এখন তাদের আন্দোলন করার কারণটা হলো তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু এই প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে আছে, এখন কিন্তু তাদের বয়স চলে গেছে। এখন তো তারা যদি চায় যে অন্যটা প্রতিষ্ঠানে আবেদন করে চাকরি নেবে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সম্ভব না। তাই তাদের মানবিক দিক বিবেচনা করে কিন্তু তাদের চাকরিটা স্থায়ীকরণ করা দরকার। 2 নম্বর পয়েন্ট হলো অনেকে কিন্তু দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে এখানে, যেরকম ধরেন একটা নিয়োগ দিল 50 জন অফিস সহক মিলে, সেই ক্ষেত্রে যারা এখানে 50 জন অস্থায়ী আছে তারা করে কি তাদেরকে নেয় না, তাদেরকে না নিয়ে বাইরে থেকে কিছু অসাধু কর্মকর্তারা আছে, তারা টাকার বিনিময়ে, আর্থিক লেনদেনের বিনিময়ে কিন্তু বাইরে থেকে লোকগুলো নিয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আর পারমেন্ট করা হচ্ছে না, তাদের স্থায়ীকরণ হচ্ছে না। তার জন্য কিন্তু তারা আন্দোলন করতেছে। এছাড়া তারা আন্দোলন করতেছে দীর্ঘদিন, তারা নতুন না যে এই আন্দোলন করতেছে, দীর্ঘদিন যাবৎ তারা আন্দোলন করতেছে তাদের চাকরিটা স্থায়ীকরণ যেন হয়। স্থায়ীকরণ করার জন্য তারা দীর্ঘদিন আন্দোলন করতেছে, তারা কিন্তু নতুন করতেছে না। 1, 2 নম্বর, যারা আপনারা বলতেছেন যারা পরীক্ষার্থী রয়েছেন, যারা নতুন চাকরিজীবী চাকরি করবেন, তারা বলতেছেন তারা পরীক্ষার মাধ্যমে চাকরি নেবে, এবং আপনারা তাদের মেধার যাচাই কি ভাই, তাদের মেধা যাচাই হলো তার একটা প্রতিষ্ঠানে, ধরেন উদাহরণস্বরূপ অফিস সহক বা গিরিজার বা লস্কর বা ইলেকট্রিশিয়ান হিসাবে একটা প্রতিষ্ঠানে সে 10 বছর যাবত চাকরি করছে, তার থেকে কিন্তু ভাই আপনার থেকে কিন্তু তার মেধাটা বেশি, কাজের দক্ষতা বেশি, নিলে তার উচিত তাদের নেওয়া। কারণ একটি প্রতিষ্ঠানে একটি কর্মচারী যদি 20 বছর 10 বছর চাকরি করে, আপনি নতুন, আপনার থেকে তাদের মেধা কিন্তু অন্তত একটু বেশি হলেও আছে, তাদের কাজের দক্ষতা একটু হলেও আছে, তাই আপনি ধরুন নেবে, তাদের চাহিদা বেশি, তাদের অগ্রাধিকার বেশি। কারণ একটি প্রতিষ্ঠানে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে, তারপরেও কিন্তু তাদেরকে নিচ্ছে না। তাই গভর্নমেন্টের উচিত, কর্তৃপক্ষের উচিত, যারা আছেন অফিসাররা, তাদের উচিত যে তাদের অতি সত্ত্বর পারমানেন্ট করা বা স্থায়ীকরণ করা। তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু কাজ করতেছে, তাদের পারমানেন্ট কিন্তু হচ্ছে না, সেই ক্ষেত্রে তাদের উচিত যে এই চাকরিগুলো পারমানেন্ট করে নেওয়া। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।